কালকেই রয়েছে কিন্তু দুপুর 2:30 থেকে ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় ওয়ানডে ম্যাচ, নির্ধারিত ওয়ানডে ম্যাচ। এই ম্যাচ যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে কিন্তু এই ওয়ানডে সিরিজটা শ্রীলঙ্কা জিতে যাবে শ্রীলঙ্কার ঘরের মাটিতে, এবং বেশ কয়েক বছর পর বোধহয় জিততে পারবে ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কা। লাস্ট 2003 না 4 সালে যেন জিতেছিল ওয়ানডে সিরিজ, তারপর কিন্তু আর ওয়ানডে সিরিজ জিততে পারেনি। এটাই হলো ব্যাপার। তো এখন দেখা যাক শ্রীলঙ্কা জিততে পারে নাকি, এটা দেখতে হবে। আর ভারত যদি জেতে তাহলে ড্র হবে, টাই হবে। তবে আইসিসির এই যে প্রথম যে ম্যাচটা যে ড্র হয়েছিল, এটা বলছে যে আইসিসির কর্মকর্তা বলেছে এটাকে চাইলে সুপার ওভারে করাই যেতে পারতো। সুপার ওভারে করার নিয়ম এরকম আছে, মানে যে সুপার ওভারে এরকম খেলা করারে যদি সুপার ওভারে যায় তাহলে সেটা মানে সুপার ওভার খেলানো যাবে, এটা আর কি শোনা যাচ্ছিলো। কিন্তু শোনা গেলে কী হবে, শেষ অবধি সেটা হয়নি। টাই হয়েছিল ম্যাচটা। এই ম্যাচটা ভারতের পুরো জেতা ম্যাচ ছিল, সেকেন্ড ম্যাচটাও ভারতের জেতা ম্যাচ ছিল, দুটোই। একটা জেতা ম্যাচ ড্র করলো ভারত, একটা হেরে গেল ভারত, মানে হারার কোনো কথাই ছিল না। তবে হারার প্রধান যদি কারণ হয়ে থাকে সেটা হলো বেশি এক্সপেরিমেন্ট করা। এত পাল্টানোর, পজিশন পাল্টানোর তো দরকার নেই। একটা প্লেয়ার 4 নম্বরে ভালো খেলছে, তুমি 4 নম্বরেই নামাও। একটা প্লেয়ার 5-এ ভালো খেলছে, তুমি 5-এই নামাও। তুমি একবার নামাচ্ছ 4-এ ওয়াশিংটন সুন্দরকে, একবার শিবম দুবেকে, তাহলে তো অসুবিধা হবে। রাহুল দ্রাবিড় কিন্তু এটা করতো না, যার কারণে কিন্তু রাহুল দ্রাবিড় কিন্তু কোচিং ভালো করাতো। আমি গৌতম গম্ভীরের কোচিং নিয়ে সমালোচনা করছি না, বাট এইখানে হয়তো গৌতম গম্ভীরের সিদ্ধান্তটা ঠিক হয়নি। সিদ্ধান্ত বললাম না, সিদ্ধান্ত ভুল হলে সমালোচনা হবে। এখানে ভুল হয়েছে, মানে এটা যদি কাজ করে যেত, এটা যদি ক্লিক করে যেত তাহলে কিন্তু তার আবার প্রশংসা করতে, এরকম হবে, এটা হবে। এখন যেহেতু হয়নি, এখন তার সমালোচনা করতেই হবে, কিছু করার নেই। তবে বেশি এক্সপেরিমেন্ট করার কোনো দরকার নেই। এই যে বাহাতি, মানে আমি এটা মেনে নিচ্ছি, বাহাতি যদি এরকম, আমি বলছি রোহিত আর গিল ওপেন করলো, 3-এ বিরাট কোহলি, 4-এ যদি অবশ্যই যদি ব্যাটিং পাঠাতে হয়, ব্যাটিং বাহাতি পাঠাতেই হয়। বাহাতি তুমি অক্সারকে তুমি হাতে রাখতে চাও, ওয়াশিংটন সুন্দরকে নামিয়েছো, ভালো কথা। ওয়াশিংটন সুন্দরকে নামিয়েছো, ভালো কথা। পরের ম্যাচেও তুমি ওয়াশিংটন সুন্দরকে নামাও। আবার ওয়াশিংটন সুন্দর খেলতে পারেনি বলে তার উপর ভরসা করলো না, দুবেকে নামালো 4 নম্বরে। দুবে কোন দিন ওয়ানডেতে 4 নম্বরে খেলে? দুবে তো তার 5-6 নম্বরে খেলে। দুবেকে তুমি যদি হার্দিকভাবে আগে পাঠাও তাহলে তো সমস্যা। দুবে হচ্ছে আসার পর আউট। তারপর শ্রেয়া যে 4 নম্বরে ধারাবাহিকভাবে খেলে তাকে তুমি নামাও না। বিশ্বকাপে পর্যন্ত অত চেঞ্জ করেনি, বিশ্বকাপে কি সুন্দর একই সাইডে খেলে গেছে শ্রেয়াস। আর ওখানে তো ডানাতি ছিল, ওখানে তো বাহাতি কম্বিনেশন ছিল না, 4 জন পরপর ডানাতি ছিল, তারপর কেএল রাহুল ছিল, 5 জন বাহাতি। তুমি যদি পাঠাতেই হয় তুমি ওয়াশিংটন সুন্দরকে পাঠাও, অথবা অক্ষর প্যাটেলকে রিস্ক নিয়ে পাঠাতে হবে যদি বাহাতি খেলাতে হয়, সেটাই। বা এটাও করানো যেতে পারে, পরের ম্যাচে এটাও করতে পারে, থার্ড ম্যাচে, যে ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে ঋষভ পান্তকে এক্সট্রা একজন ব্যাটার খেলিয়ে পার্ট টাইমার দিয়ে বল করিয়ে দেওয়া, সেটাও করা যেতে পারে। সেটাও যে খুব একটা খারাপ অপশান হবে তা না, ওখানে তো ফাস্ট বোলার দরকার হচ্ছে না বেশি। আর দুবেকে খেলানো লাগবেই, দুবেকে বলটা কেন দিচ্ছে না বেশি আমি বুঝতে পারছি না। 2 ওভার ভালো বল করছে, এবার তাকে বল দিচ্ছে না। তাকে তো 4-5 ওভার 5-6 ওভার করানো, যে সে করার ক্ষমতা রাখে সেটা। আর বাকি 2 ওভার 1 ওভার করে কেউ করে দিল, রোহিত 2 ওভার করলো, শ্রেয়াস 1 ওভার করলো, দরকার হলে বিরাট কোহলি 1 ওভার করে দিল, এরকমভাবে করে দিল, তাহলেই তো হয়ে গেল। এটা তো সব স্পিন বলই করে। বিরাট কোহলি শুধু একটু দৌড়ে মিডিয়াম পেসার, কিন্তু এখন ওই স্পিনারদের মতনই বল চলে এসে মাথা ঘুরিয়ে কেরম যেন ছড়ে, সেটাই। মানে এইগুলো ব্যাপারটা বুঝতে হবে। এইগুলোই আর কি গৌতম গম্ভীর ভুল করেছে, যার কারণে ওরা ভালো খেলতে পারছে না। তবে আশা করছি গৌতম গম্ভীর তৃতীয় ম্যাচটাতে জেতার চেষ্টা করবে, এবং সেখানে হয়তো চেঞ্জ হলে হতে পারে, হয়তো ঋষভ পান্তকে আমরা দেখতে পারি। এই জন্য ঋষভ পান্তকে প্রয়োজন, এই জন্য একজন বাহাতিকে প্রয়োজন। সবাই যদি ডানাতি থাকে তাহলে ওইটা একটা অসুবিধা। তাহলে তুমি একটা বাহাতি নিয়ে আসো, তাহলে 4 নম্বরে তুমি শ্রেয়াসকে খেলাও, 4 নম্বরে শ্রেয়াস, 5-এ নয় ঋষভ পান্ত আসুক, 6 কেএল রাহুল আসুক। আর কেএল রাহুলের কথা কি বলবো, কেএল রাহুল তোমার এত এক্সপিরিয়েন্স রয়েছে, তুমি বিভিন্ন জায়গায় ব্যাট করতে পারো, তুমি চাপের মুহূর্তে খেলতে পারছো না, তুমি টিকে থাকলে তোমার ওখানে টিকে থাকা দরকার, তুমি ঠুকে সেট হয়ে নাও, তারপর তুমি ম্যাচটা ফিনিশ করে দাও। এই কেএল রাহুল আগে করতো, এই T20 ওয়ার্ল্ড কাপে তাকে না নেওয়ার পর থেকে সে আর মানে তার মধ্যে আর ভালো খেলাটাই নেই, খেলাটা সে ভুলেই গেছে। আর অক্সার প্যাটেল একা শেষ দিকে চেষ্টা করে যায়। রোহিত শর্মা দেখে মনে এক পিচে ব্যাট করে, আর অন্য সব ব্যাটসম্যান দেখে মনে এক পিচে ব্যাট করে। আর চারিতা শ্রীলঙ্কা আর ওই যে ডেফরা ভ্যান্ডার্সে, ওই প্লেয়ারটা ভালো করেছে ঠিকই, বাট প্রতি ম্যাচে ভালো করতে পারবে না। ওই প্লেয়ারটা নতুন প্লেয়ার হিসেবে খেলেছিল, ভালো করে দিয়েছিল এক ম্যাচে, সব ম্যাচে খেলতেই পারবে না, সব ম্যাচে কেউ ভালো করতে পারে না।
এটাই এইগুলো ব্যাপারটা বুঝতে হবে, ঠিক আছে। আর শুভমান গিলকে রান করতে হবে, প্রতি ম্যাচে রোহিত খেলবে, শুভমান গিল খেলতে পারবে না, তো এটা তো আর হয় না। আর বিরাট কোহলির ওপর ভরসা আছে, তবে ইন্ডিয়া যদি প্রথমে ব্যাট পায় থার্ড ম্যাচটায়, তাহলে ইন্ডিয়াই জিতবে, আর যে ওই চেস করবে সেই হারবে। চেস করলে যেটা, এবার ভারত হয়তো দুটো পারেনি, একবার পারতেও পারে চেস করতে, এটা হতে পারে। তো দেখা যাক এখন কোন দল জেতে, তবে আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটা ভারতই জিতে যেতে পারে। এই ম্যাচটা যে কোনো মূল্যে একটা মান সম্মানের ব্যাপার, তো শ্রীলঙ্কার কাছে এসেছে, দুর্বল টিমের কাছে জেতার চেষ্টা করবে, জেতার চেষ্টা করলে ভালো হবে। চারিতা শ্রীলঙ্কা ক্যাপ্টেন, সে বল করতে আসছে, 10 ওভারে 30 রান দিয়ে 3 উইকেট 2 উইকেট নিয়ে চলে যাচ্ছে। কুলদীপ, ওয়াশিংটন সুন্দর এটাও ভালো করছে, অক্সারও। ফাস্ট বোলিং একটু কম করাতে হবে, আকদীপ সিং, সিরাজ। আর একটা জিনিস গৌতম গম্ভীর সব থেকে বড় করতে পারে, আকদীপ সিংয়ের পরিবর্তে হর্ষিত রানা এটা করতে পারে, অথবা সিরাজের পরিবর্তে হর্ষিত রানা, সিরাজকেও বসে একটা হর্ষিত রানা সুযোগ ডিজার্ভ করে, তারা তার স্লোয়ার রয়েছে, এটাও করতে পারে। মানে আমি বলতে চাচ্ছি এরকম, শুভমান গিল, বিরাট কোহলি ওপেন 3 নম্বরে, শুভমান গিল আর রোহিত শর্মা ওপেন 3 নম্বরে, বিরাট কোহলি 4 নম্বরে, ঋষভ পান্ত আসলে আসতে পারে, কেএলকে বাদ দেবে না। 4-এ যদি ঋষভ পান্ত আসে, 5-এ আসবে শ্রেয়াস আয়ার, 6 নম্বরে রাহুল, 7 নম্বরে অক্ষর প্যাটেল, 8 নম্বরে চলে আসবে সেক্ষেত্রে দুবে রয়েছে, তো 8-এ আমি দুবেই ধরছি, বা অক্সারের আগে ধরছি দুবেকে, তাতে এই গেল। তারপরে আর 9, 10, 11 দুজন পেসার, একজন স্পিনার, কুলদীপ স্পিনার, সেক্ষেত্রে একটা কমে গেল। অক্সার স্পিন করলো, তার সাথে কুলদীপ স্পিন করলো, সুন্দরকে লাগলো না। অফ স্পিন তো, লেগ স্পিন তো রয়েছে পার্ট টাইম, আর ওদের দিয়ে যদি কাজ চালানো যায়। শ্রীলঙ্কা কিন্তু অত ভালো প্লেয়ার টিমে নেই, তাও কিন্তু তারা ভালো করে দিচ্ছে। দুরিতওয়ালাকে রোজ কিন্তু ভালো খেলে দিচ্ছে। আর আকদীপ সিং এত মার খায়, এত মার খেলে হয় না। ব্যাটে 1 বলে করতে 14 বলে 1 রান করতে পারে না, আবার যদি 9 ওভার বল করে 58 রান খায়, তাহলে কিছু করার নেই, ওরকম মার খেলে সমস্যা। একজন শ্রীলঙ্কান বোর্ডের কর্মকর্তা বলেছেন যে এই সুপার ওভার নিয়ে, যে আইসিসি প্লেইং কন্ডিশন অনুযায়ী প্রথম ওয়ানডেতে সুপার ওভার পরিচালনা করার বিকল্প ছিল। আর আইসিসির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ওয়ানডে সিরিজে আর একটি টাই হলে একটি সুপার ওভার হবে। মানে একটা ওয়ানডে সিরিজে যদি দুটো টাই হয় ম্যাচ, তাহলে কিন্তু সুপার ওভারে খেলা হবে। এই সুপার ওভারের জন্য দুটো দলই লড়াই করে, বাট একটা ফলাফল ঘোষণা না হলে কেমন লাগে। টি-20তে যেমন সুপার ওভার হয়, সুপার ওভারে দেখতে মজা আসে। অনেক সময় একটা মানে একটা 50 বলে 36 রান বাকি, হাতে 5 উইকেট রয়েছে, সেখান থেকে যদি খেলাটা 6 বলে 6 রানে চলে যায়, অথবা শেষ অবধি যে দাঁড়ালো 10 রান, 5 বলে 10 রান বা 6 বলে 10 রান, তখন তো ম্যাচটা সুপার ওভারে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বা এরকমও হয় 3 বলে 3 রান, 2 বলে 2 রান, 1 বলে 2 রান, তারপর সুপার ওভারে চলে গেল। হ্যাঁ, ম্যাচ মানে অনেক রকম ব্যাপার আছে। তাই কি প্লেইং 11-এ ভারত পরিবর্তন করতে পারে সেটা বলে দিয়েছি। স্পিনার আকদীপের পরিবর্তে হর্ষিত রানা আসতে পারে, অথবা সিরাজের পরিবর্তে। আবার যে প্লেইং 11 আছে সেই প্লেইং 11ই গৌতম গম্ভীর খেলালো। হ্যাঁ, তবে রাহুল দ্রাবিড় যে পদ্ধতি অবলম্বন করে সেটাই ভালো। চেঞ্জ যদি করতে একটা তুমি চেঞ্জ করো, বারবার চেঞ্জ দরকার নেই। আর ওয়াশিংটন সুন্দরকে তুমি প্রথম ম্যাচে নামালে, পরের ম্যাচে ভরসা রাখলে না, তাহলে সে খেলবে কী করে? সেখানে আবার নতুন ব্যাটসম্যান দুবে। মানে গৌতম গম্ভীর পাল্টে দেখছে কে কেমন খেলে কোন জায়গায়, সেই বুঝে হয়তো পরের সিরিজ থেকে খেলাবে। এই তোর সিরিজের প্রথম সিরিজ তার, এই জন্য হয়তো সে দেখছে। তবে এরকম এক্সপেরিমেন্ট বেশি করতে গেলে কিন্তু সিরিজ হারার সম্ভাবনা থাকে। আর এখন শ্রীলঙ্কার টিম কিন্তু দুর্বল, তারপরে যদি হেরে যায় তাহলে তো সমস্যার বিষয়, তা হারা উচিত না। আর রোহিতই একমাত্র রোহিত নিজে বলেছে ব্যাটিংয়ের শেষে যে আমি যে রানটা করেছি, আমি নিজে মানে রিস্ক নিয়ে ব্যাটিংটা করেছি, এবং আমি মানে ভাবিনি যে এটা কী পিচ, আমার যেটা মারার বল সেটা মেরেছি, চালিয়েছি, যার কারণে কিন্তু রানটা ভালো উঠছিল। মানে দেখে মনে হচ্ছিল টি-20-দের মতো মারছে। আগে যখন ধাওয়ানের সাথে রোহিত ওপেনিং করতো, তখন আবার রোহিতের খেলার কায়দা অন্যরকম ছিল। বা কেএলের সাথে ওপেন করতো, তখন আবার স্লো খেলতো, ধরে খেলতো, তখনও তো মারতো না প্রথম থেকে। এখন আবার প্রথম থেকেই মারে, যেটা মারার বল মারে। আর গিল আবার মারে, গিল যখন রোহিতের সাথে খেলে তখন স্লো খেলে, অন্য কারোর সাথে খেললে তখন গিলও মারে। আর গিল এখন খেলতেই পারছে না। এই সিরিজটা দুটো ম্যাচে ব্যাটিং দেখে যা বোঝা গেল, মানে বড্ড ক্যাজুয়ালি খেলছে, আউট হয়ে চলে যাচ্ছে, কোনো অনুশোচনা নেই। এরকমভাবে খেলতে থাকলে কিন্তু খুব প্রবলেম, এরকমভাবে খেলতে থাকলেই প্রবলেম। এরকমভাবে যেন না খেলে, এটুকুই বলবো। তবে
এই শ্রীলঙ্কা যে একটা ম্যাচ জিতবে এটা আমি বুঝতেই পারছিলাম। আর সানার জয়সূর্য বারবার হারতে 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 অবশেষে একটা জিতলো। সানার জয়সূর্যের জন্য ভালো লাগলো, একটা হাততালি। সানার জয়সূর্য অন্যদিন কেঁদে দেয়, কিন্তু এই ম্যাচটা জেতার পর আনন্দ পেয়েছিল। আর এই অজন্তা মেন্ডিস একবার 12 রান না 13 রান দিয়ে 6 উইকেট নিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ মানে শ্রীলঙ্কার হয়ে জিতিয়েছিল। ব্যাটিং করেছে ভ্যান্ডার্সে, আমি ভেবেছিলাম হয়তো ভালো করতে পারবে না, কীরকম যেন বোলিং করবে আমি সেটা ভাবছিলাম, কিন্তু এখানে ভালো টার্ন করালো বল। চারিদা শ্রীলঙ্কা ভালো টার্ন করালো, টার্ন করালে টার্নিং পিচে এখানে খেলা মুশকিল। ভারতের যারা ব্যাটসম্যান, রোহিত শর্মার স্পিনে সমস্যা, বিরাট কোহলি আগে স্পিনটা ভালো খেলতে, এখন স্পিনে সমস্যা। KL রাহুল স্পিনটা ভালো খেলে, শ্রেয়াসও স্পিনটা ভালো খেলে, এই দুজনে স্পিন ভালো খেলে। আর ঋষভ পান্ত স্পিনটা খুব ভালো খেলে, আউটও হয় আবার ভালো খেলে। কিন্তু দুবেও স্পিনের এগেনস্টে সমস্যা হয়। দুবে ফাস্ট বোলিংটা গতি পছন্দ করে, দুবে গতিময় বোলারদের পছন্দ করে, যেই স্লো আসে তখনই আউট হয়। ওই জন্য স্পিনারদের বিরুদ্ধে হিট করতে যায়, ভালো হিট হয় না। হার্দিক পান্ডিয়ার বিকল্প পাওয়া কঠিন। হার্দিক পান্ডিয়া যে লেভেলের আর কি অলরাউন্ডার, ওই লেভেলে কেউ পৌঁছতে পারবে না। সেটা শিবম দুবে হোক, ভেঙ্কটেশ্বর হোক, একমাত্র ওরকম প্লেয়ার আছে একটা, সেটা হলো রমনদীপ সিং। ওই প্লেয়ারকে যদি সুযোগ দেওয়া যায়, রমনদীপ সিংয়ের মধ্যে হিটটা আছে। যদি হার্দিক পান্ডিয়ার ছায়া কোনো প্লেয়ারের মধ্যে আমি দেখতে পাই যে হতে পারে, যদি ঠিকঠাক সুযোগ দেয়, রমনদীপ সিং হাতে যায় এত মানে ইন্ডিয়ান রাসেল বলে না, ইন্ডিয়ান রাসেল দারুণ। নীতিশ রেড্ডির হাতেও এত মান নেই, বা অন্য যারা রয়েছে এরকম ফিনিশার এত মান নেই। বিজয় শঙ্করের হাতে ছিল না, কিন্তু এই রমনদীপের হাতে আছে। রমনদীপকে যদি ওয়ানডেতেও ট্রাই করা যায় ভালো হতে পারে। আর ভেঙ্কটেশ্বর কখনোই ওই হার্দিকের জায়গায় যেতে পারবে না। খেলছিল ঠিকই, হার্দিকের একটা আলাদা লেভেলের, ওই লেভেলটাই আলাদা, অনেকটা মাপ ওপরে, অনেক ওপরে, আর ওইটা অনেকটাই নিচে এরকম। তোমাদের এই ম্যাচটা কোনটা ভালো লাগলো, দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা না প্রথম ওয়ানডে ম্যাচটা, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও। গৌতম গম্ভীর IPL-এ যেমন কোচ হিসেবে সফল হয়েছে ঠিকই, বাট ইন্ডিয়ান ক্রিকেটে এসেও যে সফল হবে এমন কিন্তু কোনো কথা নেই। সফল হবে সেটাই ভাবা হয়েছিল, বাট হতেও পারে নাও হতে পারে, এখন আমার মনে হচ্ছে। কেন এইভাবে যদি এরকমভাবে যদি চলতে থাকে, এতবার প্লেয়ার চেঞ্জ করতে থাকে এরকমভাবে, তাহলে অসুবিধা খুব। এত যদি চেঞ্জ করতে থাকে, তবে এত যদি চেঞ্জ না করে প্লেয়ারদের ওপর ভরসা রাখে ঠিকই, বাট যে যেখানের প্লেয়ার তাকে সেখানে তুমি নামাও, সেটা ডানাতে থাকলে হোক। আর ভালো বল করছিল, বাহাতি যখন আসছিল আউট হয়ে গেল, তখন তুমি KL-কে নামাতে পারতে, বা শ্রেয়াসকে তুমি পরে নামাতে পারতে, সেটাও হতো। যখন খুব টান করছে, KL-কে অত দেরিতে নামানোর কোনো কথা ছিল না। শ্রেয়াস যখন দেরি করেছে, শ্রেয়াসের আগে নয় KL নামতো একটা ম্যাচে, অথবা অক্সারকে তখন পাঠালে সমস্যা ছিল। বা ওই একটা যখন বাহাতি আউট হয়ে গেল, তখন আর কে ছিল, আর কেউ ছিলও না, শ্রেয়াস আর KL-ই ছিল। KL এসেছিলো বলে, শ্রেয়াস এসেছিলো 5-এ বোধহয়। ওই জন্য এটা 4 নম্বরে বাহাতি একটা দরকার, এই জন্যই 4 নম্বরে বা 5 নম্বরে বাহাতি দরকার, ওই জন্য ঋষভ পান্তকে দরকার। আর এইটা আমরা দেখতে পারি না যে KL রাহুল বসে রয়েছে, ওইদিকে ঋষভ পান্ত খেলছে। তবে একটা অলরাউন্ডারের পরিবর্তে পান্ত খেলতেই পারে। তো দেখা যাক কে খেলে বা কে না খেলে, আদৌ জিততে পারে নাকি। জিতলে খুশি হব, হারলে খারাপ লাগবে, এটাই হলো মূল ব্যাপার। দেখা যাক কোন দল জেতে। তবে শ্রীলঙ্কা হারলেই ভালো হয়, ভারতীয় হিসেবে চাইবে ভারত জিতুক, সেটাই চাইবো। আর এর মধ্যে আর ম্যাচ নেই, ভারতের কোনো আর ম্যাচ নেই। ওই একটা ম্যাচ হয়ে গেলে তারপর আর অনেক দিন ম্যাচ নেই, অনেক দিন ম্যাচ মানে অনেক দিন পর, তারপর পরে বোধহয় ম্যাচ রয়েছে বাংলাদেশের সাথে না কিসের সাথে যেন। আর হর্ষিত রানা স্লোয়ার দেবে, ইয়র্কার দিতে পারবে না, স্লোয়ারটা ভালো দেবে। আকদীপ সিং না সুইং করাতে পারে। আর এই শ্রীলঙ্কার পিচে ফাস্ট বোলাররা উইকেট পাবে না। যে মিডিয়াম পেসার বোলিং করবে, স্লোয়ার বল দেবে, বুদ্ধি করে বল করবে, আর স্পিনাররা ভালো করবে। সেটা পার্ট টাইমার স্পিনারও ভালো করতে পারে, কেন মারাত্মক বল করছে। যখন প্রথমে যে ব্যাট করে যে দল, অতটা বল ঘোরে না, কম ঘোরে, পরের দিকে আরও পিচ স্লো হতে থাকে। তবে পাওয়ার প্লেতে তো তাও করা যায়, তার কারণ তখনও যদি স্পিনার দিয়ে দিত, স্পিনারের বলে মারা তখনই যেত না। এবার প্রথমে যেহেতু ফাস্ট বোলার দেয়, এই জন্যই মারা যাচ্ছিল, মানে মেরে ব্যাটিং করে যাচ্ছিল। দারুণ লাগছিল রোহিত শর্মার ব্যাটিং, কি সুন্দর ব্যাটিং করছিল, চারিদিকে মাঠে শট খেলেছে, পুল খেলেছে, মানে
3-4টে পুল শট মেরেছে খুব সুন্দর। দুটো এই সিরিজে যদি দুজন প্লেয়ার ভালো করে থাকে সেটা সেটা হবে একমাত্র প্রথম যে হবে সে হলো রোহিত শর্মা, আর দ্বিতীয় যে সে হলো দুনিত ওয়ালা লাগে। এই দুখানা প্লেয়ারই ভালো খেলেছে, অক্সারও খারাপ খেলেনি, অক্সারও মোটামুটি ব্যাটে বলে পারফরমেন্স করে দিয়েছে। কুলদীপ ভালো করে, বাট ব্যাটিংটা এত বাজে করে, কুলদীপের ব্যাটিংটাই জঘন্য, আর একটু ভালো করা উচিত। মানে স্পিন যদি খেলতে না পারে, তুমি শর্ট রান নিয়ে নিয়ে খেলো। ওই 7 উইকেট পড়ে গেলে ধোনি ঠিক জিতাতো, মানে ভুবনেশ্বর কুমারকে নিয়ে পার্টনারশিপ করে জিতিয়ে দিয়েছিল। আমার এখনও মনে পড়ে একটার বিরুদ্ধে ধোনির ডট বল খেলতো ঠিকই, আবার অনেক ম্যাচ জেতাতেও পারেনি। কেউ সবসময় সব ম্যাচ জেতাতে পারে না, অনেক প্লেয়ার রয়েছে ভালো খেলেছে জেতাতে পারেনি। রোহিত এখনও মনে আছে অস্ট্রেলিয়া 133 রান ইনিংস খেলেছিল, ওই ম্যাচে হেরে গেছিলো, বিরাট ফিরাট সবাই আউট, রোহিত একা টেনে গেছে বাট হেরে গেছে। এরকম অনেক ম্যাচেও হয়েছে।